আমার সাথে আরেকটি আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তার আগে আমাকে তোমরা অবশ্যই নিশ্চিত করবা যে আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু নিশ্চিত করো। আমাকে কি স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে নিশ্চিত করো। আমাকে একটু নিশ্চিত করো। আমি একটু অপেক্ষা করি, জাস্ট 2 মিনিট অপেক্ষা করব, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটি শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না। তো যাই হোক, আশা করি তোমরা আমাকে দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। আমি জাস্ট একটু সময় নিচ্ছি। সবাই আমাকে বলো আচ্ছা ঠিক আছে, আইসিটি এক্সাম শেষ তো আমার ক্লাস করতেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি, আর দেরি করব না। সব দিক হ্যাঁ সব দেখা যাচ্ছে। ওকে, যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আজকের ক্লাসটি অবশ্যই আমার যদি হাতে সুযোগ থাকতো, আমি সবাইকে বাধ্য করতাম যে আজকের আইসিটি ক্লাসটা করো। কারণ আজকের আইসিটি ক্লাসের পেছনে আমার সারাদিনের একটা শ্রম রয়েছে। সারাদিন একটু চিন্তা করলাম যে কখন ক্লাসটা নিলে স্টুডেন্ট নিতে পারবে। তো সবার কথা চিন্তা করেই আজকের আইসিটি ক্লাসের সময়টা রাত 9টায় দেওয়া হইল। তো যাই হোক, আমরা দেরি করতেছি না, শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি প্রস্তুতি নাও। শিক্ষার্থীরা, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই একটু বাকিদের একটু মেনশন করো, বন্ধুদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, আজকের ক্লাসে বন্ধুদেরকে একটু মেনশন করো। আজকে মাত্র এই কয়জন ক্লাস করলে আসলে এত ভালো একটা ক্লাস আমরা কিভাবে করাবো? মাত্র 68 জন স্টুডেন্ট ক্লাস করে। তা আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, বন্ধুদেরকে একটু মেনশন করো। ওকে, আমরা শুরু করে দিব আজকের যে ক্লাসটি। সেই ক্লাসটি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা কিবোর্ড প্রয়োজন। এখন তোমাদের কাছে কি কিবোর্ড আছে কিনা? সবার কাছে? আচ্ছা, নাই, সমস্যা নাই, প্যারা। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো। আচ্ছা আচ্ছা, বন্ধুদেরকে একটু মেনশন করো অথবা শেয়ার করো, শেয়ার করলে আরো বেশি খুশি হবে। আচ্ছা, যারা নতুন আসছো, দেখ আমি তোমাদেরকে বলবো, আচ্ছা অনেকদিন পরে আসছো, ওকে ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি এখন শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। অধিক বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। আমি শুরু করব। আজকের ক্লাসে আমরা বিটিএস নিয়ে আলোচনা করব। ওকে, আজকে বিটিএস নিয়ে আমাদের আলোচনা থাকবে বিস্তারিত। সবাইকে একটু, আমার কাছে একটা কিবোর্ড আছে, সবাই একটু আমার কিবোর্ডটা একটু দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে কিবোর্ড সংক্রান্ত আলোচনা হবে। আইসিটির মধ্যে কিবোর্ড সংক্রান্ত আলোচনা যে স্যার আপনি কি আমাদেরকে ইনপুট ডিভাইসগুলো পড়াবেন? না, কিবোর্ড নিয়ে আলোচনা হবে। তো আমরা শুরু করে দিই। আজকে যে আলোচনা সেটার নাম হচ্ছে কোডের ধারণা। কোডের ধারণা। তোমাদের আইসিটি পরীক্ষা হয় বা যেখানেই হোক না কেন, স্কুলে হোক অথবা বোর্ডে হোক, যেখানে হোক, এই কোডের ধারণা থেকে প্রশ্ন হয় অনুধাবনে আসে, নয় জ্ঞানমূলকে আসে, নয় এমসিকিউতে তো থাকেই। এই জন্য আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমার যে ধারাবাহিকতা, আমি এতদিন যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আজকে 7ম ক্লাস, সেই ধারাবাহিকতার কোডের ধারণা যে ক্লাসটি সেটা আমার এখানে আছে। ওকে, তো ধারাবাহিকভাবে আমরা
কোডের ধারণাতেই আলোচনা শুরু করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই একটু খাতা কলম নিয়ে বসবা। আচ্ছা শিক্ষার্থীরা, দেখো কোড কি তা আগে আমাদেরকে জানতে হবে। শুধু যে কোড জানলে হবে না, এই কোডটা জিনিসটা শিখলে, এই কোডের এইটুকু পর্যন্ত পড়লে তুমি টোটাল 4টি প্রশ্নের উত্তর দিতে পারবা। কয়টি প্রশ্ন? 4টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে। 4টি প্রশ্নের উত্তর শুধু এইটুকু পর্যন্ত আলোচনা করলে। তো আমরা একটু আলোচনা করি আসলে কোডের ধারণা কি, কোড কি একটু দেখাচ্ছি তোমাদেরকে। বাচ্চারা দেখো, মানুষের ভাষায় ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে ডিজিটাল ডিভাইসে উপস্থাপনের জন্য বাইনারি বিটের অদ্বিতীয় বিন্যাস ব্যবহৃত হয়। এই অদ্বিতীয় বিন্যাসকে বলা হয় কোড। বাবারে বাবা, এত কঠিন, এটা তো আমারই মুখস্থ হয় না। কি বলছে? যে মানুষের ভাষায় ব্যবহৃত প্রতিটি বর্ণ। তো মানুষের ভাষা কোনটা? এই যে আমাদের ভাষা, এটা ব্যবহৃত কি কি জিনিস আছে, এই একটা কিবোর্ডের মধ্যে কি কি জিনিস আছে একটু দেখো তো। স্যার কিবোর্ডের মধ্যে কি আছে? যে বিভিন্ন বিশেষ চিহ্ন আছে। ওকে, হ্যাঁ, এই যে সংখ্যাগুলো আছে। কি আছে স্যার? এই যে সংখ্যাগুলো আছে। এই যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, নির্দেশক চিহ্নগুলো আছে। ওকে, অনেক ধরনের চিহ্ন এখানের মধ্যে আছে। এগুলো হচ্ছে আমাদের ভাষা, কিন্তু কম্পিউটার তো আর আমাদের ভাষা বুঝবে না রে বাবা, সে সবগুলো বাইনারি বিন্যাসে নিয়ে নেয়। এখন প্রশ্ন হলো স্যার এটা অনেক কঠিন বিষয়, এই যে কোড, সেই কোডকে আবার কম্পিউটার কোডও বলা হয়। বাবারে বাবা, অনেক কঠিন, এটা কেমনে আমরা মুখস্থ করব? স্যার এটি কই থেকে আনেন আপনি? আচ্ছা, এটা পরীক্ষাতে আসবে, এই কথাই ঠিক। এটা 100% যে কোনো পরীক্ষাতে আসবে, এই কথাই ঠিক। কোড কি? কোডের সংজ্ঞাটা। কোড কাকে বলে? কোডের সংজ্ঞাটা। এন্ড কোড কাকে বলে? মানুষের ভাষায় ব্যবহৃত প্রতিটি বর্ণ, প্রতিটি কি বর্ণ, প্রতিটি কি অঙ্ক, সংখ্যা, প্রতীক, বিশেষ চিহ্নকে ডিজিটাল ডিভাইসে উপস্থাপনের জন্য আমরা এইখান থেকে যখন এটা লিখতে যাই, এখান থেকে যখন আমি টাইপ করব, সব কিছু কিন্তু ডিজিটাল ডিভাইস থেকে সেটা আমাকে তথ্য দেবে। তো আমাদের ভাষা, এগুলো কিন্তু আমাদের ভাষা। এই যে 9 এটা আমরা লিখি, এটা আমাদের ভাষা। এই যে এখানে বাংলা যেগুলো ট, ঠ, ক, এগুলো সব আমাদের ভাষা। এই আমাদের ভাষা মানে মানুষের ভাষায় প্রতিটি বর্ণ, প্রতিটি অঙ্ক, সংখ্যা, প্রতীক, বিশেষ চিহ্ন। বিশেষ চিহ্ন কোনগুলো? এই যে বিশেষ চিহ্নগুলো তোমরা চিহ্ন, হ্যাশ, হ্যাঁ, ডলার চিহ্ন, ওকে, ইমেল লিখতে গেলে @ চিহ্ন, ওকে, এগুলো বিশেষ চিহ্ন, স্টার, এগুলো বিশেষ চিহ্ন। এই বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন, যেটা আমরা উপস্থাপন করব ডিজিটাল ডিভাইসের জন্য, সেটাকে আমরা বলবো কোড। এখন প্রশ্ন হইল স্যার এটি অনেক কঠিন সংজ্ঞা, দরকার নাই, বাদ বাদ, আমি এত কঠিন করে শেখাই না, এটা বইয়ের সংজ্ঞা। তোমরা যে বই কিনবা, বইয়ের সংজ্ঞা। এইবার আমি আমার সংজ্ঞায় চলে যাচ্ছি। এই হইল অফিসারের সংজ্ঞা। সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্ন সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহৃত হয় তাকে কোড বলে। এখন প্রশ্ন হলো যে স্যার কি বললেন আপনি? আমি ধরলাম এটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইবার এটা হচ্ছে আমার কিবোর্ড, এটা কি আমার কিবোর্ড, এটা কি কিবোর্ড। আর এই দিকে মনিটরে দিবে কি? আউটপুট। মনিটরে কি দিবে? আউটপুট। আমি এখান থেকে লিখবো আই লাভ ইউ, ওকে, অথবা আই লাভ বাংলাদেশ। আমি যা কিছু লিখি সিপিইউতে সেটা প্রসেসিং হয়ে আমাদেরকে আউটপুটে দেখায়। এই হচ্ছে আমার কিবোর্ড। এই কিবোর্ডে আমি যা কিছু লিখবো সিপিইউতে সেটা প্রসেসিং হবে, তারপরে কম্পিউটারে দেখাবে। এখন প্রশ্ন হলো এই যে সিপিইউ, এটাতে কি প্রসেসিং হয়? এটাতে সবগুলো, তুমি এখান থেকে এ লিখো, আমি এখান থেকে আমার ভাষায় এ টাইপ করলাম, কিন্তু এই সিপিইউ কিন্তু এ চিনে না। সিপিইউ সেটাকে কনভার্ট করে বাইনারি সংখ্যায়, সে 8 বিট রেজিস্টারে কনভার্ট করে। গত ক্লাসের রেজিস্টার নিয়ে আলোচনা করলাম, মনে আছে না? এখানে যা লিখো সেটাকে 00110000 এরকম করে কনভার্ট করে নেয়। আমি এখান থেকে লিখবো এই হ্যাশ বিশেষ চিহ্নটা, সেটাকে কনভার্ট করে 001100 তে কনভার্ট করে নেয়।
এই যে সে সাজায় বিভিন্ন বাইনারি সংখ্যাগুলোকে সাজায়, যেমন আমি যদি বি লিখি সে বি এর জন্য 1011 এরকম করে যে লিখতেছে, সিপিইউটা করে কি এই কাজটা করে কি, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপরে আমাদেরকে ফলাফলটা দেয়। এই যে দেয় সিপিইউ যে এই কাজটা করে, এই কাজটার জন্য সিপিইউকে বুঝাতে হয় কি হিসাবে, বাইনারি সংখ্যাগুলো অনুযায়ী। তাহলে সেটা কি করে, কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক, বিশেষ চিহ্ন সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহৃত হয় তাকে কোড বলে। এখন পরীক্ষাতে প্রশ্ন আসলো যে স্যার কোড কাকে বলে, কোড কি, আমরা এটা লিখলেই হবে। এখন স্যার সারা রাত ধরে মারলাম সাপ, সকালে উঠে দেখলাম দৌড়ে, আমি সারা রাত ধরে পড়লাম কোড কি, কিন্তু পরীক্ষাতে আসলো তথ্য সংকেত কি, একই উত্তর। তথ্য সংকেত যা, কোড ও তা। এখন তোমাকে যদি আমি পড়াই শুধু কোড কি মুখস্থ করো, কোড কি, কিন্তু পরীক্ষাতে আসলো তথ্য সংকেত কি, কথার উত্তর একই। কোড যা, তথ্য সংকেত তা, বাইনারি কোড তা, কম্পিউটার কোড তাহা, এই চারটা প্রশ্নের উত্তর হচ্ছে এই কোডের ধারণার এই কোড কি। এজন্য আমি তোমাদেরকে বলি যা পড়াবো তোমাকে বুঝাই দিব, শিখিয়ে দিব, একদম গুলিয়ে খাওয়াবো। বিষয়টা কি, কোড কি, তথ্য সংকেত কি, বাইনারি কোড কি, কম্পিউটার কোড কি। এখন প্রশ্ন হইল স্যার আমরা এখনো বুঝি নাই কোড জিনিসটা আসলে কি। কোড জিনিসটা হচ্ছে, ধরলাম আমি কাউকে মেসেজ করলাম, মেসেজে লিখলাম কেমন আছো, আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাও। এই যে একটা কথা লিখছি, এই কথাটা কিন্তু আমি আমার মতো করে লিখছি, মেশিনে অর্থাৎ ডিভাইসে সেটা বাইনারি সংকেতে মানে কি হয়, কনভার্ট হয়ে তার কাছে যায় আবার আমার এই ভাষাটা। অর্থাৎ মেশিনে কি করে তার আগে এই জিনিসটাকে বাইনারিতে নিয়ে মেশিন সেটাকে ভালো করে বুঝে গিয়ে সেটার আউটপুটটা দেয়। এই যে দেয় এটার নাম হলো কোড। এটার নাম কি, কোড। আমি যা কিছু লিখবো, আমি ধরলাম একটা কমা লিখবো, একটা দাড়ি লিখবো, একটা প্লাস মাইনাস, ওকে, বিশেষ চিহ্ন গাণিতিক চিহ্নগুলো লিখবো, প্লাস মাইনাস ডিভাইডেড, হ্যাঁ, ইনটু, এগুলো লিখবো। বাট সেগুলো আর চিনে না, সেগুলোর জন্য আলাদা করে বাইনারি কোড তৈরি করে, একটা বিন্যাস তৈরি করে, সেটাকেই আমরা বলবো কোড। এখন পরীক্ষাতে আসলো কোড কি, এইটা তুমি পড়ছো, কিন্তু আসলো তথ্য সংকেত কি, উত্তর একই। আসলো বাইনারি কোড কি, তার উত্তরও একই। আসলো কম্পিউটার কোড কি, তার উত্তর একই। অর্থাৎ আমরা এক ফাইলেই যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 4টি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো যদি কোড কি এটা জানতে পারি। এখন তোমার বইতে আছে এইটা, স্যারে তোমার বই থেকে হুবহু লিখছি এইটা, এত কঠিন, কিন্তু আমি তোমাদের জন্য দিলাম এইটা। এখন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি ওইটা পড়ো। যদি তোমার কাছে আগেরটা ভালো লাগে তাহলে আগেরটা পড়বা, যদি তোমার কাছে পরেরটা ভালো লাগে তাহলে তুমি পরেরটা পড়বা। কিন্তু কোড কি এইটা তোমাকে মুখস্থ করতেই হবে। কেন মুখস্থ করতে হবে? এইটা পড়লে 4টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা পরীক্ষাতে যেভাবে আসুক। কোড কি, আমরা যখন পড়ছিলাম কলেজে আমাদের স্যারেরা শুধু কোড কি, কোড কাকে বলে, এরকম প্রশ্নগুলো দিত। এখন এই প্রশ্নটা আমরা দেখতে পাই বিভিন্ন বোর্ডে আসে, কোড কি, তথ্য সংকেত কি, বাইনারি কোড কি, কম্পিউটার কোড কি। আমরা আশা করি এই সংজ্ঞাটা জানলাম। সংজ্ঞা যদি আমরা জানি, এইবার আমরা পরে যাই কোডের ধারণা থেকে কোড কয় প্রকার। তো কোড পরীক্ষাতে যদি আসে কোড কয় প্রকার, তোমরা বলবা কোড হচ্ছে 2 প্রকার। কয় প্রকার কোড? কোড হচ্ছে 2 প্রকার। এক প্রকারের নাম হচ্ছে নিউমেরিক কোড, আরেক প্রকারের নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। কোড হচ্ছে 2 প্রকার, নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোড। এখন আমার প্রশ্নটা হচ্ছে স্যার নিউমেরিক কোড কি? নিউমেরিক, দেখো একটু দেখো, নিউমেরিক শব্দটা নাম্বার থেকে এসেছে, নাম্বার। তুমি দেখো নাম্বার মানে সংখ্যা, তার মানে এই কোড সংখ্যা নিয়ে কাজ করে। এই কোড কি নিয়ে কাজ করে? সংখ্যা নিয়ে কাজ করে। তা আমরা আবারও কিবোর্ডের দিকে তাকাই, কিবোর্ডে কি কি জিনিস আছে দেখি। কিবোর্ডের মধ্যে সংখ্যা আছে কিনা? এই তো স্যার আছে। আসেনি? 1 2 3 4 5 6 7। তাহলে এই সংখ্যার যে সাইডটা, এই সংখ্যার যে পাশটা, এই সংখ্যাগুলো নিয়ে কাজ করে এই নিউমেরিক কোড। এবার আসে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কি করে? এই সংখ্যা ছাড়া, এই যে দেখো, এই যে সংখ্যাগুলো ছাড়া, এই সংখ্যাগুলো ছাড়া গাণিতিক চিহ্ন যেগুলো রয়েছে, তারপরে বিশেষ চিহ্ন যেগুলো রয়েছে, এই যে দেখো @ চিহ্ন রয়েছে এখানে, এই যে দেখো এখানে ডলার চিহ্নটা রয়েছে, এই বাকিগুলো নিয়ে কাজ করে আলফা নিউমেরিক কোড। তাহলে আমরা বুঝলাম কোড কি, সংজ্ঞা জানলাম। নিউমেরিক কোড কি? কিবোর্ডের যে সংখ্যা সেগুলো নিয়ে কাজ করে।
সংখ্যা নিয়ে কাজ করে। এই সংখ্যা নিয়ে কাজ করে কে? নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি নিয়ে কাজ করে? সংখ্যা ছাড়া বাকি যা আছে তা নিয়ে কাজ করে। এইটা বুঝছো কি না আমার একটু বলো। এইবার আমাকে একটু বলো যে স্যার এইটুকু পর্যন্ত বুঝছো কি না? এইটুকু পর্যন্ত বুঝলেই হবে। এইটুকু পর্যন্ত বুঝছো কি না আমাকে বলো। যে কোড দুই প্রকার, নিউমেরিক কোড। নিউমেরিক কোড কি নিয়ে কাজ করে? এই যে কিবোর্ডের এই সংখ্যাগুলো নিয়ে কাজ করে। এরপরে আলফা নিউমেরিক কোড কি নিয়ে কাজ করে? এই সংখ্যাগুলো ছাড়া বাকি যা আছে সেগুলো নিয়ে কাজ করে। এই হচ্ছে আলফা নিউমেরিক কোড। এখন বাকি কি কি আছে? চিহ্ন আছে, গাণিতিক চিহ্নগুলো আছে, বিভিন্ন অক্ষর আছে, বর্ণ আছে। বর্ণ বা অক্ষর মানে একই, এগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, এগুলো সবগুলোই করি। হ্যাঁ, এটা তৃতীয় অধ্যায়ের আমাদের 7ম ক্লাস। ওকে, এইবার আমরা কোড নিয়ে নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোড নিয়ে কাজ করলাম। এবার নিউমেরিক কোড কি? নিউমেরিক কোডের সংজ্ঞা দিলাম। যে কোড শুধু সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। নিউমেরিক মানেই সংখ্যা। যে কোড সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। এবার আসি, নিউমেরিক কোড কয় প্রকার? নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। দেখো, একটা হচ্ছে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। নিউমেরিক কোড হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। নিউমেরিক কোড কয় প্রকার? 3 প্রকার। অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। তো অক্টাল কোড এটা সম্পর্কে তোমরা জানো। অক্টাল কোড সবগুলো তো হলো বাইনারি কোড। আসলে সবগুলোকে আমরা কোথায় নিব? বাইনারিতে নিব না? তো অক্টাল তো তোমরা চিনো, এটা 3 বিট বিশিষ্ট বাইনারি কোড। 3 বিট বিশিষ্ট বাইনারি কোড। আর হেক্সাডেসিমালটা হচ্ছে 4 বিট বিশিষ্ট বাইনারি কোড। 4 বিট বিশিষ্ট বাইনারি কোড। আর বিসিডি কোড হচ্ছে এটা 4 বিট, এটাও 4 বিটের, তবে দশমিক সংখ্যা 4 বিট। এটা দশমিক সংখ্যার অঙ্কগুলোকে বাইনারিতে 4 বিটে সাজানোকে বিসিডি কোড বলে। এটা দেখাবো একটু পরেই। দেখো, তার আগে একটু চিনো যে নিউমেরিক কোড কাকে বলে, এটা সংজ্ঞাটা তোমরা জানছো। অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অক্টাল কোড, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আরেকটা হচ্ছে বিসিডি কোড। আপাতত শুধু এইটা একটু জানো। ওকে, হ্যাঁ, এটা একটু জানো। ওকে, জানছো তো, তাই না? 3 প্রকার জানছো। আর আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে নোট করবা। আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি টোটাল 5,000 টাকার তোমাদের জন্য শিক্ষাবৃত্তি দিব তোমাদেরকে। তো এই 5,000 টাকা কিভাবে দিব শোনো, এখান থেকে হিসাব আছে। আমার যে ক্লাসগুলো যারা করতেছো, প্রত্যেকটা ক্লাসের নোট আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিবে, অথবা আমাদের এসএসসি 2025 যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা পোস্ট করতে থাকবা। তবে আমি তোমাদেরকে টোটাল আমার 7টা লেকচারের, আজকে ক্লাস শেষ হওয়ার পর 7টা লেকচারের লিঙ্ক আবার তোমাদেরকে একসাথে দিয়ে দিব। ক্লাসগুলো করার পরে প্রত্যেকের নোট ওখানে দিবা। ওখান থেকে আমরা বাছাই করব যাদের লেখাগুলো সুন্দর, মার্জিত অনেক সুন্দর হয়েছে, সেগুলো আমরা পেজ থেকে পোস্ট করব। অফিসার পেজ থেকে তোমাদের সেই লেখাগুলো আমরা পোস্ট করব। পোস্ট করার পরে টোটাল 10টা পর্যন্ত ক্লাস যখন হওয়ার পরে আমরা এখান থেকে তোমরা যাদেরকে যাচাই করব এদের একটা পরীক্ষা নিব, এবং এই পরীক্ষাতে আমরা 1st, 2nd, 3rd একদম 5 পর্যন্ত আমরা সবাইকে টাকা দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা 5,000 টাকার শিক্ষাবৃত্তিটা থাকবে। গিফট নিলেও নিতে পারবা, টাকা নিলেও নিতে পারবা, তোমাদের ইচ্ছা। তবে এই কাজগুলো তোমরা করতে হবে। প্রত্যেকটা লেকচারের নোটগুলো সুন্দর মতো লিখবা, লিখে এসএসসি বেস 2025 যে গ্রুপটা, সেই গ্রুপে তোমরা পোস্ট করবা। ওকে, অথবা আমার হোয়াটসঅ্যাপও দিতে পারো, আমি আমার পেজ থেকে পোস্ট করে দিব। আচ্ছা, ওকে, তাইলে আমরা মোটামুটি অক্টাল, হেক্সাডেসিমাল, বিসিডি সম্পর্কে একটু ধারণা পেলাম। ওকে, আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব, অ্যাড করে দিয়ে দিব। এবার আসি নিউমেরিক কোড কি, এটার একটু আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। আলফা নিউমেরিক কোডও আবার 3 প্রকার। তা আলফা নিউমেরিক কোডটা হচ্ছে, একটা হচ্ছে আস্কি কোড, এরপরে ইবিসিডি আইসি কোড, আর একটা হচ্ছে ইউনিকোড। তাহলে এই আলফা নিউমেরিক কোডও কিন্তু আবার 3 প্রকার। তো আমরা এখানে দেখলাম যে বিসিডি কোডও কিন্তু 3 প্রকার, তবে এটা সংখ্যা নিয়ে কাজ করে। এগুলো সবগুলো সংখ্যা।
আর এই যে আলফা নিউমেরিক কোড, এটা সংখ্যা ছাড়াও বিভিন্ন বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি নিয়ে কাজ করে এই আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোড হচ্ছে আবার 3 প্রকার: ASCII কোড, ABCDIC কোড, ইউনিকোড। ASCII কোড, ABCDIC কোড, ইউনিকোড। এবার আমরা প্রত্যেকটা কোড, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, এই 6টা কোড নিয়ে আমরা বিস্তারিতভাবে এখন আলোচনা করব, তোমাদেরকে বুঝাবো, শেখাবো শিক্ষার্থীরা। তো এবার আসি আমরা নিউমেরিক কোডটা কি। নিউমেরিক কোড হচ্ছে যে কোডের সাহায্যে শুধু অঙ্ক বা সংখ্যা, আমি এবার এগুলো তোমাদের উদ্দেশ্যে লিখে দিলাম। কেন লিখে দিলাম? যেন লিখে দেওয়ার কারণে যেন তুমি বুঝতে পারো। হ্যাঁ, এই পিডিএফটা তো তোমাদের কাছে থাকবে, আমি দিয়ে দিব তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিয়ে দিব তোমাদের। তো এই সংখ্যাটা আমি আবার তোমাদেরকে দিয়েছি, যেটা সংখ্যা নিয়ে কাজ করে। দেখো, অঙ্ক বা সংখ্যা নিয়ে কাজ করে। অঙ্ক এবং সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমরা মনে করো স্যার অঙ্ক আর সংখ্যা তো একই। না বাবা, অঙ্ক আর সংখ্যা কিন্তু এক না। যেমন আমি লিখতেছি এখানে 1 2 3 4, এই যে আলাদা আলাদাভাবে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, এগুলো আলাদা আলাদাভাবে এগুলোকে বলে অঙ্ক। আর যদি একত্রে লিখতে যাও, একত্রে যদি তুমি বুঝাও যে 1234 এটা একটা সংখ্যা, এটা কি সংখ্যা। আলাদা আলাদাভাবে এগুলো হচ্ছে অঙ্ক। যেমন 4 কি একটা অঙ্ক, 3 কি অঙ্ক, 1 কি অঙ্ক। ওকে, আলাদা আলাদাভাবে সেগুলো অঙ্ক, আর একত্র করলে সেগুলো সংখ্যা। এই জন্য বলছে অঙ্ক বা সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। তো নিউমেরিক কোডের মধ্যে আমরা পাইলাম প্রথমটা হচ্ছে অক্টাল কোড। এই অক্টাল কোডের সংজ্ঞাটা একটু জানি। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। অর্থাৎ আমরা যতগুলো সংখ্যায় লিখবো, আমরা জানি অক্টাল বলতে কত, 0 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে সেগুলো অক্টাল। এগুলোকে 3 বিটে বাইনারিতে কনভার্ট করাকে অক্টাল বলা হয়। তো আমরা একটু অক্টাল কোডটা নিয়ে একটু বিস্তারিতভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরলাম, আমরা জানি 0 থেকে 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে অক্টাল। ওকে, তো এগুলোকে আমরা কিভাবে অক্টাল কোডে রূপান্তর করব? অক্টাল কোড বলতে বাইনারি কোড। বাইনারি কোডে কিভাবে রূপান্তর করব? ধরলাম এখান থেকে নিলাম 7, এখান থেকে নিলাম 5, এখান থেকে নিলাম 3। এগুলোকে 3টা করে বিট আলাদা করতে হবে। যেমন এই 7 5 এই 3, এটা আছে অক্টালে, এখন নিব বাইনারিতে। ওকে, তো আলাদা আলাদা করে ফেলবো। যেমন 7-এর জন্য আমরা কিভাবে পাবো? দেখো 4 2 1, এই কোডটা, এই সূত্রটা মনে রাখতে পারলে এটার মান বের করতে পারবা। দেখো 4-এর সাথে 2 যোগ করলে হয় 6, আর এই 1 যোগ করলে হয় 7, তাহলে হবে 1 1 1। এবার 5-এর মান কিভাবে বের করব? এই 4-এর সাথে 1 যোগ করলে, তাহলে এখানেও 1 দিব, এখানেও 1 দিব। 4-এর যে জায়গা আমার দরকার সেই জায়গাতে 1 দিব। যেমন 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, এটা লাগবে না 0, তাহলে 1 0 1, যেটা লাগবে না সেটা 0 দিয়ে দিবা। এবার 3-এর মান আমরা কেমনে বাইর করব? আবার 4 2 1, 3-এর মান, এই 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে, এটা লাগবে না 0 0 1 1। তা আশা করি তোমরা অক্টাল কোড কিভাবে বের করতে হয় এখন জেনে গেছো। তাইলে আলাদা আলাদাভাবে আমরা এগুলো বের করব, সেগুলো হচ্ছে অক্টাল কোড। ওকে, আমি আরেকটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা এখন পারবা, এখন তোমরা বুঝছো আশা করি ইনশাল্লাহ। যেমন আমি দরকার 6 4 2, এটা অক্টাল, এটাকে আমরা বাইনারি কোডে নিব, অর্থাৎ অক্টাল কোডে নিব। অক্টাল কোড বলতে আসলে 3 বিট করলে সেটা বাইনারি কোড। আসি কিভাবে নিব, এই সূত্রটা মনে রাখবো, 4 2 1। ওকে, 6 কোন ঘর যোগ করলে 6 পাবো? 4-এর সাথে 2 যোগ করলে 6, তাইলে এখানে 4-এর সাথে 2, আর এটা লাগবে না, এটা 0, তাহলে এটা হচ্ছে আমার, দেখো সেটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এবার 4 কত যোগ করলে 4 হয়? শুধু 4-এর ঘরটা অ্যাক্টিভ, আর এগুলো লাগবে না 0, তাহলে এটা হচ্ছে 4-এর মান। 2 আমার দরকার, তাহলে শুধু এই 2-এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0, তাহলে হবে 0 1 0। আশা করি শিক্ষার্থীরা খুব ভালো করে এই জিনিসটা বুঝছো। এটা হচ্ছে অক্টাল কোড। এটা কোন ধরনের কোড? অক্টাল কোড। এবার এটা তো তোমরা পারছো, এটা পারলে এটা একটু করে দাও আমাকে, এটা একটু করে দাও, অক্টাল কোডের এটা একটু করে দাও আমাকে। স্যারে SMS অপশন অফ করে রাখছে, যখন তোমাদের নোট নিব তখন SMS অপশনটা অন করে দিব। আর এই ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। আরে স্যারেরা কেউ ভালোবাসে না, যদি ভালোই বাসতা তাহলে এই ক্লাসটা শেয়ার করতা, মেনশন করতা বন্ধু বান্ধবীদেরকে। ওকে, সব বন্ধু বান্ধবীদেরকে ইনবক্সে রাখি দাও, সারাদিন শুধু মেসেজ করো। 2-একটা বন্ধু বান্ধবীকে এখানে একটু মেনশন করতে পারো না, ক্লাসটা করো, তাই না?
আচ্ছা ঠিক আছে, ওকে। যারা বুঝো না আবার বুঝবা, সমস্যা নেই, আমি বুঝাই দিব, টেনশন। আমি বুঝাই দিব, তোমরা টেনশন করবে না, আমি তোমাদেরকে সবাইকে সব বুঝিয়ে দিবে, তুই ধৈর্য ধরো। এই যে অনেকে করতেছে, তো যারা বুঝো নাই, এই যে অনেকে করতেছে, এখান থেকে তো বুঝে নিতে পারো। 7 মান আমরা বের করবো, তো 7 মান কেমনে বাইর করবে? এই যে দেখো, এই দেখো 4 2 1 দিয়ে 7 বের করব। দেখো 4-এর সাথে এই 2 যোগ করলে হবে 6, আর 1 যোগ করলে হবে 7, তাই 7-এর মান 1 1 1। এবার 5-এর মান আমরা বের করব। দেখো 4-এর সাথে এই 1 যোগ করলে হবে 5, এটা লাগবে না 0, এটা হবে 1 0 1 1। এগুলো হচ্ছে কোড, এগুলো দেখো আমরা কত সুন্দর সাজাইছি। হ্যাঁ, এগুলোই হচ্ছে আমরা যা লিখবো এই কম্পিউটারে ঠিক এইভাবে কনভার্ট হয়। ওকে, সে 1 1 1 1 আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন তোমরা বলবো আচ্ছা 1 1 মানে হলো 7, তো এটা তোমার জানার দরকার নাই, সেটা কম্পিউটারে জানুক, আমাদেরকে তো সঠিকটা দিচ্ছে, আমরা যা টাইপ করি তাই পাচ্ছি, বাট কম্পিউটারের মধ্যে সেগুলো কিন্তু বাইনারিতে কনভার্ট হয়, সেগুলোই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে সবাই বুঝছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার স্যার আরেকটা দেয় তোমাদেরকে, আরেকটা দিয়ে এখান থেকে চলে যাচ্ছে, আরেকটা দিয়ে তোমাদের এখান থেকে স্যারে চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ এটা একটু করে দাও তোমরা, এটা একটু করে দাও, দ্রুত করে দাও। হ্যাঁ, এখান থেকে চলে যাচ্ছে স্যারে, অক্টাল কোড থেকে চলে যাচ্ছে। আরো কাজ আছে, আজকে অনেক কাজ, এখনই আধা ঘন্টা হয়ে গেছে, কোন সময় বাকিগুলো করবো। হ্যাঁ, এটা একটু করে দাও। আচ্ছা, তোমরা অনেকেই করতেছো, ধৈর্য, আমি একটু তোমাদেরকে করে দিচ্ছি। 4 2 1 এটা দিয়ে সূত্রটা হচ্ছে 4 2 1 4 2 1। ওকে, হ্যাঁ দেখো সুন্দর, 1 দরকার, শুধু 1-এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। তোমরা আমার সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, 0-0-র মান 0ই, 0-এর কোনো কাহিনী নেই, 0-এর মান 0ই। 6, 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে। 3, এই 2-এর সাথে 1 যোগ করলে 3, শুধু এই 2টা ঘর অ্যাক্টিভ, বাকিগুলো 0। আমরা আশা করি সুন্দর মতো এই অক্টাল কোডটা বসাতে পারবো ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি এনএস রিকা, ফারজানা ইসলাম যারা খুব সুন্দরভাবে লিখেছে। রিয়া, ইমরান মোল্লা ক্লাস করতে পারবে না, সেও কিন্তু সুন্দর মতো আজকের ক্লাসে উপস্থিত এখনো আছে। তাহলে আমরা অক্টাল কোড সম্পর্কে ধারণা পাইলাম। এবার আসি হেক্সাডেসিমেল কোড। বাবারে, হেক্সাডেসিমেল কোড, অক্টাল কোড যদি 3 বিটের হয়, তাহলে হেক্সাডেসিমেল কোডটা হচ্ছে 4 বিটের কোড। তাহলে 4 বিটের কোড, 4 বিট বিশিষ্ট বাইনারি বিটকে, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে, বিটকে না কোডকে, ওকে এটা স্যার টাইপ মিস্টেক করছি, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলা হয়। এটা সবাই বুঝতেছে, সবাই বুঝতেছে। তো হেক্সাডেসিমেল তো আমরা জানি, হেক্সাডেসিমেলগুলো সম্পর্কে ধারণা আমাদের আছে না, ছোটবেলায় তো কেউ পড়ছি, তাই না? 0 থেকে হেক্সাডেসিমেল কি 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে 1 পর্যন্ত, এ বি সি ডি ই এফ এই পর্যন্ত আছে। ওকে, 0 থেকে 9 পর্যন্ত আর ই থেকে 1 পর্যন্ত। তো আমরা এই হেক্সাডেসিমেলের মান বের করার জন্য আমরা খুব সুন্দর একটা ফর্মুলা জানি। বলতে কি, দেখো এই এ এর মান কত, এ এর মান হচ্ছে 10, বি এর মান কত 11, সি এর মান 12, আর ডি এর মান 13, আর ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। আমরা জানি হেক্সাডেসিমেল হচ্ছে 16। হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আর এ থেকে 1 পর্যন্ত। তোমরা এটা জানো, তাই না? এটাই তো কথা। ওকে, তো এটাকে যদি এখন বলে করার জন্য, এটা করার জন্য করলে আমরা একটা সূত্র মনে রাখবো, 8421। কি মনে রাখবো? 8421। এই জিনিসটা আমরা মনে রাখবো। কি মনে রাখবো? 8421। এই সূত্রটা দিয়ে আমরা হেক্সাডেসিমেল কোড খুব সহজেই বসাতে পারবো। এখন আসলো E7A, বললো এটার হেক্সাডেসিমেল কোড লিখো। তো ঠিকই বাইনারির মতো, তবে এটা 4 বিট, অক্টালেরটা হচ্ছে 3 বিট, আর এটা হবে 4 বিট। ওকে, তো কত ই বলতে কত? ই বলতে আসলে 14।
তো কত কত যোগ করলে 14 হয়? দেখো 8-এর সাথে 4 যোগ করলে হয় 12 আর 2 যোগ করলে হয় 14, এটা লাগবে না 0। তাহলে আমরা পাইলাম মান পাইলাম 110। এবার আমার দরকার 7। তো কত কত যোগ করলে 7 হয়? দেখো 4-এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, এই ঘরটা লাগতেছে না 0, তাহলে 0 1 1 1। এবার আমার দরকার এ মানে কত? এ মানে হচ্ছে 10। কত কত যোগ করলে 10 হয়? 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, আর এগুলা লাগবে না 0, তাহলে হবে 1 0 1 0। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝছো। শিক্ষার্থীরা এটা যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, তোমরা সেটা একটু করো। যেমন সা, এই সাকে দেখি তোমরা হেক্সাডেসিমাল কোডে করো তো, দেখি সাকে করো তো। সূত্র কি? সূত্র হচ্ছে 8 4 2 1। এই 8 4 এবং 2 1 দিয়ে খুব সহজে সুন্দরভাবেই তোমরা করতে পারবা। এই সাসাকে কেমনে করবা? সাসা বলতে সি বলতে 12। তো এই 8-এর সাথে 4 যোগ করলে 12, আর এগুলো লাগবে না 0, তাহলে হবে 1 0 0। এবার এ বলতে কত? 10। তো 8-এর সাথে 2 যোগ করলে 10, তাহলে 1 0 1 0। এন হলো আছে কত? সি বলতে 12, তো এই মানটাই, আর এখানে এই মানটাই। ওকে, আশা করি তোমরা খুব সহজেই সুন্দরভাবেই এই জিনিসটা বুঝতে পারছো। এই দিক থেকে করবা বা এই দিক থেকে করো, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নেই। বাবা এতক্ষণ পরে মালিয়া ওই 10 লিখছে, আরে 10 কেমনে লিখো? তোমরা সুন্দর মতো এইভাবে বসাতে হবে মানগুলো। ওকে, মানগুলো ঠিক এইভাবে বসাতে হবে, আলাদা আলাদা করে না, একসাথেই আমি যেমনি করছি এইভাবে করতে হবে মানগুলো সুন্দর মতো। এই যে আমি দেখতে পাচ্ছি ফারজানা ইসলাম যারা মানগুলো সুন্দর মতো বসাইছে, হ্যাঁ, আদিব হাসান সুন্দর মতো মান বসাইছে। এই শোনো, 15 তারিখ থেকে তোমরা জানো আমাদের আইসিটির ক্লাসগুলো শুরু হবে, কোর্সের ক্লাস। আর আমরা হিবিজিবি স্টুডেন্ট নেই না, আমরা মানসম্মত স্টুডেন্টগুলোকে নেই। হ্যাঁ, তো যারা দ্রুত ভর্তি হয়ে যাবা তারা অবশ্যই সুযোগের আওতায় থাকবা, আর যারা দ্রুত ভর্তি হবা না তারা আসলে পরবর্তীতে রিকোয়েস্ট করলেও হয়তো লাভ নাও হতে পারে। এই জন্য চেষ্টা করো যে 15 তারিখে যেহেতু ক্লাস শুরু, এর মধ্যেই হয়ে যাও, যেহেতু আমরা 100 জন স্টুডেন্ট নিব, এবং ওই 100 জনকে এমনভাবে শেখাবো যেন ভবিষ্যতে ওরা নিজেরা আইসিটি শিক্ষক হতে পারে। এই যে এখন এইভাবে তুমি এগুলো নোট করো, আমি তো তোমাদেরকে লেকচার শিটগুলো দিবই, তোমরা জানো প্রত্যেকটা লেকচার শিট তোমাদেরকে দিয়ে দিব আমি, সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে তোমরা নিজেরাই ইন্টার পাস করার পরে নিজেরাই প্রাইভেট পড়াইতে পারবা। এমনভাবে তোমাদেরকে শেখাবো প্রত্যেকটা নিজেরাই প্রাইভেট পড়াইতে পারবা, টেনশন নেই। ওই প্রাইভেট পড়াইয়ে ভার্সিটির জন্য ভার্সিটির প্রস্তুতি, কোচিংয়ের টাকা সব ম্যানেজ করে ফেলতে পারবা। ওকে, আশা করি তোমরা খুব সহজে হেক্সাডেসিমাল কোড সম্পর্কে ধারণা পেয়েছো। আমরা আরেকটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এখান থেকে চলে যাব। হেক্সাডেসিমাল কোড সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। ওকে, হেক্সাডেসিমাল কোড সম্পর্কে তোমাদের বিস্তারিত একটা ধারণা হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, E7D এটা করে দাও, তারপর আমি এখান থেকে চলে যাচ্ছি। শোনো, কোর্স শুরু হওয়ার পরে লাইভ করানোর ব্যাপারটা যেটা বলছো স্যারে বলি, সেটা হয়তো সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহ পরে। আসলে জিনিসটা হচ্ছে কি, একটা বিশাল বই তো আইসিটিটা, যখন তোমরা বই তো কিনো না, আমি তোমাদেরকে বইগুলো দিয়ে দিব। আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের বইয়ের পিডিএফটা আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করি। কোর্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা থাকবে, ওটা শুধু কোর্স সংক্রান্ত স্টুডেন্টের জন্য। ওখানে ওদের যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া হবে। তো ওইখানে আমি তোমাদের সংশ্লিষ্ট যেই গ্রুপে যাও, যদি কেউ আর্টসে যাও, কমার্সে বা যেখানে, আমি বইয়ের পিডিএফগুলো দিয়ে দিব। বিশেষ করে আমি আইসিটির বই এবং গাইডের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। সেই পিডিএফটা থেকেও তুমি ওই বইটা স্ক্রল করলে দেখবে বইয়ে কী অবস্থা আছে, ওই বই পড়লেই হবে। কলেজে ভর্তি হওয়ার আগে কেউ বই কেনার দরকার নেই। হ্যাঁ, তো আমি পিডিএফটা দিয়ে দিলে ওই পিডিএফটা পড়লেই তুমি আর মোটামুটিভাবে একটা প্রস্তুতি নিতে পারবা। ওকে, তো এখানে শুনো, আর ক্লাস তো আমরা ফ্রিতে দিব। আসলে যেহেতু অনেক বড় একটা বই, এটা শেষ করানোটা অনেক টাফ ব্যাপার। এখানে আরও সিকিউ, এমসিকিউ, প্রশ্ন সলভিং ক্লাস, প্রত্যেকটা প্রশ্ন সলভিং ক্লাস রয়েছে। পরীক্ষা যেটা হবে সেটার উপরে প্রশ্ন সলভিং ক্লাস আছে। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে একটু এখানে অনেক ক্লাসের ব্যাপার স্যাপার, তো আসলে সবগুলো ফ্রি তো ওইভাবে দেওয়া যায় না। আমার মন আছে, কিন্তু
আসলে কি করব, এই জন্য সামান্য টাকা নিয়ে হইলেও আমি তোমাদেরকে এগুলো শেখাবো। এই জন্য সামান্য টাকা, 1000 টাকা আজকাল কিছু না। তুমি যেখানে প্রাইভেট পড়বা কলেজে গেলে ওই স্যার নিয়ে নিব তোমার কাছ থেকে 1200 বা 800 টাকা করে, 1 মাস, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন। যাই হোক, এখন এটা একটু করো, এটা তো তোমরা পারবাই, পারবা না? এখন তো পারবাই। ইর মান কত, 7 এর মান কত, ডির মান কত, 8 4 2 1 দিয়ে করো, আমার সাথে মিলিয়ে নিবা। ই বলতে কত, ই বলতে হচ্ছে 14। তো 8 এর সাথে এই 4 যোগ করলে হবে 12, আর 2 যোগ করলে হবে 14, এটা লাগবে না, 0 1 1 1 0। এবার 7, 4 এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, ওকে 0 1 1 1। এবার ডি, ডি বলতে কত, 13। তো এই 8 এর সাথে 4 যোগ করলে হবে 12, আর 1 যোগ করলে হবে 13, 1 1 0 1। আশা করি তোমরা খুব সুন্দর মতো আমার সাথে মিলিয়ে তোমাদের এই কাজটা সম্পূর্ণ করছো। আদিব হাসানও লিখছে, আমি দেখতে পাচ্ছি, ইমনও লিখছে, আর উবরাজও লিখছে, অসংখ্য ধন্যবাদ। সুবর্ণা আচার্য তুমিও লিখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আশা করি হেক্সাডেসিমাল কোড ডান। বলো স্যার ডান, আমার সাথে বলো, বলো স্যার ডান, হেক্সা ডান, বলো হেক্সা ডান, স্যারের সাথে বলো হেক্সা ডান। আশা করি যেইভাবে প্রশ্ন আসুক হেক্সা থেকে তোমরা পারবা, হেক্সাডেসিমাল কোডটা পারবা। আমার সাথে বলো যে হেক্সা ডান। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হলো বিসিডি কোড। এই বিসিডি কোড থেকে একটা এমসিকিউ, মানে বন্দুকের গুলি মিস হবে, একটা এমসিকিউ আসা মিস হবে না। প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে আমরা দেখি বিসিডি কোড থেকে প্রশ্ন আসে। এজন্য বিসিডি কোড, হ্যাঁ ডান, হেক্সা ডান, ওকে হেক্সা ডান। এবার আসি বিসিডি কোড। এই বিসিডি কোড আসলে ইংরেজিতে লিখতে গেলে বিসিডি, বিসিডি, স্যার বাংলায় লিখছি বিসিডি আর বিসিডি। এটার পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। স্যার 2বার ডেসিমেল লিখছি, দেখছো? এই যে এখানে টাইপ মিস্টেক হয়েছে, যাই হোক, বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি কোডের পুনরূপ কি, বাইনারি কোডেড ডেসিমেল। অর্থাৎ ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে, ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ক, ডেসিমেল তো বুঝোই 0 থেকে 9 পর্যন্ত, এটার প্রতিটি অঙ্ককে একটু আগে হেক্সাডেসিমেলের মতো 4 বিটে সাজানোকে বলা হয় এই বিসিডি কোড। হেক্সাতে যেরকম 4টা করে আলাদা করছো, 4 করে হয়েছে না, এই ঠিক বিসিডি কোডেরও 0 থেকে 9 পর্যন্ত প্রতিটিকে আলাদা আলাদা করলেই সেটা আমরা পাবো বিসিডি কোড। ওকে, তো এখানে সংজ্ঞাটা আমি তোমাদেরকে দিয়েছি যে দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি কোডে সাজানোকেই বিসিডি কোড আমরা বলবো। তো সংজ্ঞাটা যেহেতু জানছি, এবার আমরা একটু আসি, আসলে কোড সংক্রান্ত একটু পরে আলোচনা করব, আগে বিসিডি নিয়ে একটু এখানে আলোচনা করি। তোমরা এখানে যত জায়গা আছে আমি এখানে আলোচনা করি, তাহলে বিষয়টা বুঝাতে পারবো। ধরলাম 7-2, এটা হচ্ছে আমার ডেসিমেল। ওকে, এটাকে করতে হবে বিসিডি কোডে। কিসে করতে হবে? বিসিডি কোড। এটা আছে 7-2 ডেসিমেল, এটাকে করতে হবে বিসিডি কোড। তো বিসিডি কোডও এই 8, 4, 2, 1 দিয়ে কাজ করতে পারবা। কি দিয়ে করতে পারবা? 8 4 2 1। যেহেতু প্রত্যেকটাকে 4টা করে ভিটে নিতে হবে, এইটাকেও 4টা, এটাকেও 4টা। তাহলে আমরা একটু করি, দেখি কি অবস্থা হয়। 7, 4 এর সাথে 2 যোগ করলে 6, 1 যোগ করলে 7, এটা 0। তাহলে এটার জন্য 4টা বিট আলাদা হয়েছে, 1 2 3 4, এগুলো আলাদা আলাদা করে 4টা বিট। এখানেই বলছে যে দশমিক সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা, যে দশমিক সংখ্যা না, হ্যাঁ এটা একটা দশমিক সংখ্যা। প্রত্যেকটি অঙ্ককে, প্রত্যেকটি বলতে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, প্রত্যেকটি অঙ্ককে 4টা করে আলাদা বিট। এই জায়গায় এটার জন্য 4টা, 0 প্রথমটা কি 0 1 1 1, 4টা করে আলাদা করছি, এটাকে বলবো বিসিডি। 2, এটাকে আলাদা করব, যেমন শুধু 2 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0 0, তাহলে 0 0 1 0। দেখছো? তাহলে 2 এর জন্য 4টা বানাইছি, এই 7 এর জন্য 4টা করে বানাইছি, এটার নামে বিসিডি কোড। তাহলে এটার উত্তর কত হবে? 0 1 1 1 0 0 1 0। ওকে, ডান ডান, বুঝছো না? যদি না বুঝো ঝামেলা করে লাভ নাই, আমি আরেকটা করাই, তাইলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন 84 84, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা এখন বিসিডি কোডে কনভার্ট করব। বিসিডি কোডে কনভার্ট করতে গেলে যেটা কি বলছে, এটা দশমিক সংখ্যা, এটাকে 4টা করে আলাদা করতে হবে। তা আলাদা করার জন্য 8 4 2 1 হচ্ছে যথেষ্ট। 8 4 2 1, তো 8, এই 8 এর ঘরটা শুধু অ্যাক্টিভ, বাকিগুলো 0। ওকে, আর 4, এই 4 এর ঘরটা অ্যাক্টিভ, বাকিগুলো 0। ওকে, তাহলে এটার মান পাইলাম কত?
1000100। আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝছো। বিসিডি ডান বলো, ডান 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 বলো, বিসিডি ডান, বিসিডি ডান বলো, বিসিডি ডান। আশা করি আলহামদুলিল্লাহ আজকে আমি খুব খুশি, আমি তোমাদেরকে ভালো করে আজকে বোঝাতে পারতেছি, এটার জন্য আমি অত্যাধিক খুশি। আসলে বিশ্বাস করবো, আমি যখন প্রথম ক্লাস নেওয়া শুরু করি, প্রথম অনলাইনে না, 2017-তে সম্ভবত প্রথম ক্লাস নিয়ে যখন গেলাম, তো প্রতিষ্ঠানে ক্লাস নিতে গিয়া মানে একদিনও মানে তৃপ্তি পাই না। সবসময় বাসায় আসি, নিজের কাছে খুব খারাপ লাগতো, ভালোই লাগতো না। তারপরে স্টুডেন্টগুলোর পথ যদি দেখা হয়, কি আজকে পড়াইছি বুঝছিস নি, বুঝছো স্যার, বুঝছি। এখন বিষয়টা হচ্ছে কি, কেন আমার কাছে ভালো লাগতো না, এটা না লাগার একটাই কারণ হচ্ছে, আসলে সারা রাত ধরে প্রস্তুতি নিতাম। যখন ক্লাসে যাইতাম তখন দেখতাম ঘন্টা দিয়ে দিত, আরে বললাম আরে 45 মিনিটের ঘন্টাটা যদি 1 ঘন্টা হইতো বা 2 ঘন্টা হইতো অনেক ভালো হইতো। যা মানে প্রস্তুতি নিছি সব পড়াইতে পারতাম। আরে কেন যে আরেকটু বুঝাইলাম না এদেরকে, কেন যে আরেকটু পড়াইলে হয়তো এরা আরেকটু ভালো করে বুঝতে পারতো। সব সময় মনের মধ্যে এগুলো ঘুরপাক খাইতো। হ্যাঁ, চাইতাম যে স্কুল থেকে ঘন্টা দিলে, বা চিন্তা করতাম যে 45 মিনিট কেন দেয়, যদি 1 ঘন্টা দিত বা 1.5 ঘন্টা দিত অনেক ভালো লাগতো। তো যখন দেখতাম যে আমি গেছি আর ঘন্টা দিয়ে দিছে, তখন নিজের কাছে খুব খারাপ লাগবে। আর কখনো স্টুডেন্টদেরকে আমি মারি নাই, মারলে নিজের কাছেই খারাপ লাগে, ওকে, নিজে কষ্ট পাই যে আমি এরা কেন মারলাম, এরা আরেকটু বুঝাইলে ভালো হইতো, হয়তো এরা আরেকটু ভালো মতো বুঝাইলে সে বুঝতেও পারতো, কেন তাকে মারলাম। তো যাই হোক, তো আমি আসলে আমার কাছে ভালো লাগতেছে, তোমরা এগুলো খুব সহজে সুন্দরভাবে বুঝতেছো, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, এইটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে দশমিক, এরপরে এটারে বিসিডি করে নাও, এরপরে আমরা চলে যাব, বলবো বিসিডি ডান, বলবো বিসিডি ডান। আচ্ছা, আরে নাফা আলাহি তোমার কমেন্ট স্যারে দেখি। হ্যাঁ স্যার, আমার কমেন্ট একটু দেখেন। হ্যাঁ অবশ্যই স্যারে দেখি তোমার কমেন্ট, এটা করে দাও, তারপর আমরা বলবো বিসিডি ডান, শেষ, বিসিডি ডান। ওকে, আদিম হাসান, হ্যাঁ আচ্ছা, 2017-তে তুমি এখন ক্লাস 3-তে, আর আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি। যাই হোক, একটু সবাই করতেছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে 6-এর মান কত? স্যারের দিয়ে মুখস্থ আসেনি কিছু? আছে, গুড। যে স্যারের মুখস্থ আছে, দেখো স্যারের সাথে মিলি কিনা, দেখো আমার সাথে তোমাদের মিলি কিনা দেখো তো, আমার সাথে মিলি কিনা তোমাদের। তাহলে আশা করি বুঝে গেছো তোমরা। বিসিডি, আশা করি বুঝছো বিষয়টা। এইবার শেষ বিসিডি ডান। এবার সবাই বলো স্যার ডান, এখান থেকে যান, বলো স্যার ডান, এখান থেকে যান, মানে এখান থেকে চলে যাব। ওকে, বিসিডি ডান, ডান, শেষ, আর কমেন্ট করিও না, ডান। মালিহা ওহিব লিখছে, জান্নাতুল মামা উর্মি লিখেছে, এন এস রিকা লিখেছে, তানিয়া ইসলাম লিখেছে, মাহিম ব্যাপারী লিখেছে, রিয়ান এসকি লিখেছে, ইউরাজ হোসেন লিখেছে, রাত্রি লিখেছে, আব্দুল সালাম সাদিয়া লিখেছে, এমডি শিহাব হোসেন লিখেছে, সুলতানা লিখেছে, ইমন আহমেদ, স্বর্ণাচার্য, জাসমিন রানা, অসংখ্য, সময় আক্তার মো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, ওকে স্যার ডান, এখান থেকে যান। ওকে, এখান থেকে যাই স্যারে, ওই বকাঝকা করবো না, কোর্সের কথাগুলো তো সব ডরায় শেষ হয়ে যায়, কিন্তু এগুলো ভালো করে বোঝার জন্য এই কোর্সটা তোমাদের দরকার। কষ্ট করে এইখানে এগুলো তোমরা পড়বা, আসলে এখানে কি লিখছে স্যারে। এখানে 100টি ক্লাস হবে, সিকিউ মিলিয়ে ক্লাস হবে, মাথায় রাখবা। অর্থাৎ যে মানুষ শুধু থিওরি পড়াইবো, এমসিকিউ সিকিউ পড়াইতো না, আমি এমসিকিউ এবং সিকিউ সব পড়াবো তোমাদেরকে, আল্লাহ যদি আমাকে বাঁচায়। হ্যাঁ, পরীক্ষা হবে 50টার মতো, মডেল টেস্ট হবে, চূড়ান্ত মডেল টেস্ট হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো সেগুলো দিয়ে বারবার পরীক্ষা নেওয়া হবে। 4-5 মাস তোমাদের সাথে আমি থাকবো, পড়াবো তোমাদেরকে, মাত্র এই 999 টাকা 4-5 মাসের জন্য। মাসে হিসাব করে দেখো তুমি, যদি ভালো করে হিসাব করে দেখো 100 টাকাও পড়ে না ঠিক মতো। হ্যাঁ, তো এই টাকা দিয়ে তুমি পড়বা ইনশাল্লাহ। তো এবারে প্রশ্নের জবাবটা একটু দাও।
চেষ্টা করবা। এইবার দেখো পরীক্ষাতে কেমনে আসে, পরীক্ষাতে এমনে আসে। এইবার এটার উত্তরটা দাও। আমি কোর্সের ব্যাপারে কথা বলবো না, তোমরা এখান থেকে উত্তরটা দিয়ে দাও, শেষ করো, দ্রুত উত্তর দাও। এমসিকিউর উত্তর দাও। পরীক্ষাতে কেমনে আসে, এমনে আসে। আমি চাই 15 তারিখের মধ্যে, ওকে 15 তারিখের মধ্যে তোমরা সবাই যুক্ত হয়ে আমার সাথে ক্লাস করবা। আমি 100 জন স্টুডেন্ট নিয়ে উল্লাস করে ক্লাস করব। ক্লাসের মধ্যে খুব আনন্দ করব ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে চাই তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবা। এটা স্যারে তোমাদের প্রাণের দাবি, দেরি করবা না। আমরা শুরু করে দিব, দেরি করব না, ওকে একদম শুরু থেকে পড়াবো। তোমাদের আইসিটির জন্য আলাদা খাতা বানাইবা, সবাই আলাদা খাতা বানাইবা। কোন বই কিনতে হবে সেটা আমি বলবো, আর গাইডগুলো আমি দিয়ে দিব তোমাদেরকে। গাইড এক্সট্রা কেনার দরকার নাই, গাইডের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, নোটগুলো সব দিয়ে দিব, ওকে তুমি শুধু নোট করবা। আর অবশ্যই যারা যেই নোট করছো আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, আমি এগুলো পোস্ট করব আমার পেজ থেকে, অফিসার পেজ থেকে পোস্ট করব। দ্রুত 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 দ্রুত। আনসার সি, সবাই সি, কেউ কইতে আছে এ। কি রে, কেউ কয় এ, কেউ কয় সি, আমি কোন দিকে যাব? কেউ বলে এ, কেউ বলে সি। আহারে খোদা রে, আমি কোন দিকে যাব? তো আমি কোন দিকে যাব? কেউ বলতেছে ক, কেউ বলতেছে ঘ। এইবার আমি একটু করাই, কারণ সময় তো কম, অনেক কাজ আছে আজকে আমাদের। শুধু বিসিডি নিয়ে পড়লে হবে না, অনেকগুলো কাজ আছে আজকে, ওকে। এবার দেখো 3 9 5, 3 মান কত হবে? 0 1 1। 9 মান কত হবে? এইটা। 5 মান কত হবে? এইটা। তো আমি দেখি কোথায় কোথায় মিলি কিনা। 0 দুগা, হ্যাঁ 2টা 0। 1 1, এই 1 1 2টা, 1 1 2টা, 1 0 1 0, 0 1 0 1, ওকে 0 1 0 1 0 1 0, অর্থাৎ ক নাম্বারটা। এবার যারা সি নাম্বারটা বলছে সেটা একটু মিলাই। 0, এই যে এখানে তো একটা 0, তার মানে এটা হবে না, ওকে যেহেতু 4 বিট, 3-এর জন্য 4টা বিট, 0 0 1 1 3-এর জন্য। 8 4 2 1 না, 8 8 4 2 1। তো আমার 3 দরকার, 2-এর সাথে 1 যোগ করলেই তো 3 পাবো, আর বাকিগুলো তো 0। তো 2টা 0 সামনে, তার মানে ক নাম্বারটা উত্তর। এগুলো তো দেখার দরকারে নেই, এই নিয়ে শিখাই। এতক্ষণ মালিয়া ওই কইতেছে ডইব সি, আর এখন বলতেছে এতক্ষণ ধরে এই নিয়ে শিখাইতে আসি, এই জীবন রেখে কি লাভ হবে বলো? হ্যাঁ এতক্ষণ ধরে কি শিখাইলাম রে? এই তোমাদেরকে বলি, স্টুডেন্ট কম কেন? মেনশন করো বান্ধবীদেরকে, বান্ধবীদেরকে দ্রুত মেনশন করো। এত কম স্টুডেন্ট দিয়ে আমি ক্লাস নিলে আমার কাছে ভালো লাগে না। আলফা নিউমেরিক কোড। তো আলফা নিউমেরিক কোড কি? যেই কোডের সাহায্যে অঙ্ক বা সংখ্যা ছাড়াও বিভিন্ন বর্ণ, চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদি, এতদিন আমরা শুধু সংখ্যা নিয়ে কাজ করছি, এইবার আমরা বিভিন্ন বর্ণ, অঙ্ক, সংখ্যা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো শুরু করি, অঙ্ক সংখ্যা নিয়ে কাজ করি। যেমন দেখো আলফা নিউমেরিক কোড 3 প্রকার তোমরা জানো, আস্কি কোড, ইবিসিডি আইসি কোড, ইউনিকোড। আস্কি কোড, ইবিসিডি আইসি কোড, ইউনিকোড, ওকে। তো এবার আসি আস্কি কোড, সে জিনিসটাকে আলফা নিউমেরিক কোড থেকে এখন আমরা আলোচনা করবো আস্কি কোড। আস্কি মানে কি? আস্কি মানে হচ্ছে, আস্কির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি আবার বলি, আস্কি, এই যে আস্কি, এই আস্কির পূর্ণরূপটা কি? এ তে আমেরিকান, আর এস এ হচ্ছে স্ট্যান্ডার্ড, সি তে হচ্ছে কোড, হ্যাঁ, আই তে হচ্ছে ইনফরমেশন, আর আই তে হচ্ছে ইন্টারচেঞ্জ। এটা একটু মনে রাখতে হবে, কারণ আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড। কারণ এর আগে শুধু ছিল সংখ্যা, কম্পিউটার বাংলাদেশে আসে নাই,
আমেরিকাতে তৈরি হয়েছে, তো সেখানে যে ভাষাটা, সেই ভাষাটা সর্বপ্রথম কম্পিউটারে কোডভুক্ত করা হয়। আমরা তখন কম্পিউটার নামও শুনি নাই, এটা অনেক আগের ঘটনা। যখন কম্পিউটার বলতে আমরা কিছুই চিনি নাই, চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল যে ইঞ্জিনটা বানাইছিলেন, ওকে, তারপরের কথা আর কি। ওকে, তো এখন সেটা তখনকার সময়ের কথা, যে তখন যে কোড বলতে শুধু ওই দেশের, আমেরিকান দেশের বা ইউএসের যেই কোডগুলো সেগুলোকেই বুঝাইতো। এটাই বলছে এখানে, আজকে আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড, এটা এরপরে আধুনিক কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা এখন এখানে যা কিছু টাইপ করবো সবগুলো আস্কিতে টাইপ করি, বলে না আস্কি কোড। আস্কিটা হচ্ছে আসলে আমেরিকান কোড। যেমন এই যে তুমি যখন কম্পিউটার টাইপ করো, যে টাইপ করার যে টাইপটা অর্থাৎ অক্ষরগুলো, সেগুলো কিন্তু আমেরিকান। ওকে, এখানে এটাই বলছে। আস্কি হচ্ছে দুই ধরনের, একটা হলো ASCII 7 আর একটা হচ্ছে ASCII 8। একটা হচ্ছে ASCII 7 আর একটা হচ্ছে ASCII 8। তো ASCII কোডের পূর্ণরূপটা আমরা জানলাম যে ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCIIর আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি কোড। পরীক্ষাতে যদি আসে যে ASCII কোড কি, এইটুকু পর্যন্ত লিখলে, তুমি যদি শুধু এটার পূর্ণরূপটা লেখো তাও হবে। ASCII কোডের পূর্ণরূপটা এইটুকু লিখলেও আনসার ঠিক। ওকে, আর দরকার নাই। ASCII হচ্ছে দুই ধরনের, একটা হলো ASCII 7, ASCII 8। এবার আসি ASCII 7। ASCII 7-এর 7টি বিট থাকে। কতটি বিট থাকে? ASCII 7 মানে হচ্ছে 7 মানে 7, তার মানে ASCII-তে 7টি বিট থাকে, যার বাম দিকের 3টিকে বলা হয় যৌন বিট এবং ডান দিকের 4টিকে বলা হয় সংখ্যাসূচক বিট। 7 বিটের মধ্যে ওই দিকে বাম দিকের যে 3টা, সেই 3টাকে আমরা বলবো যৌন বিট, আর ডান দিকের যে 4টা, সেই 4টাকে আমরা বলবো সংখ্যাসূচক বিট। ASCII 7 বিট দ্বারা মোট 2�7। এই 2 কেন আসলো এখানে? আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 2, তার উপরে 7 দিলে এই 2 রে 7 বার গুণ করলে হবে কতটি? 128। অর্থাৎ 128টি বর্ণকে আমরা অদ্বিতীয়ভাবে কম্পিউটারে কোডভুক্ত করতে পারবো। তাহলে পরীক্ষাতে এমসিকিউতে আসে, কুমিল্লা বোর্ড 2017 সালে একটা প্রশ্ন আসছিল, এরপরে অন্যান্য বোর্ডও আসছিল যে ASCII 7 দ্বারা কতটি কোডকে কোডভুক্ত করা যায়। ওখানে সম্ভবত আসছিল ASCII 8 ধারা কতটি কোডকে কোডভুক্ত করা যায়। তো স্যার এখানে 2 এর জায়গায় যদি, এখানে 2 এর উপরে যদি 8 হয় তাহলে হবে কত? 256টি। আর এখানে 2 এর উপরে যদি 7 থাকে তাহলে হবে 128টি। এটা তোমাদের এমসিকিউতে আসবে যে ASCII 2�7 দ্বারা কতটি বর্ণকে কোডভুক্ত করা যায়। এটা হবে 128টি বর্ণকে অদ্বিতীয়ভাবে কম্পিউটারে কোডভুক্ত করতে পারে। এইবার আসি, আসলে আমরা যে একটু আগে বললাম, আবার সে কথাটা একটু রিপিট করি। ASCII 7-এ 7টি বিট থাকে, 1 2 3 4 5 6 7টি বিট। তোমরা জানো 1 2 3 4 5 6 7টা বিট থাকে কিসে? এই ASCII কিসে? 7-এ। ASCII 7-এ 7টা বিট থাকে। এই 7টা বিটের বাম দিকে যে 3টা 1 2 3, এই 3টাকে বলবো যৌন বিট, এবং ডান দিকে যে 4টা, সেই 4টাকে বলবো সংখ্যাসূচক বিট। এইটা মনে রাখো, আর দরকার নাই। তোমাকে কেউ বিসিএস ক্যাডার এখানে বানাবে না। তো আমাদের আইসিটিতে পরীক্ষাতে যেটুকু আসে এইটুকু জানলেই হবে, এর অতিরিক্ত জানার দরকার নেই। তো এটা কৃষি শিক্ষা না যে তুমি যদি বলো যে স্যার গাছ বড় হয় কেমনে, বলবা গাছের গোড়ার মধ্যে সার দিলে। স্যার সার না থাকলে কি গোবর দিয়ে দিলেও গাছ বড় হয়। এখন তুমি পরীক্ষাতে সারের জায়গায় গোবর লিখছো, স্যারে মনে করবো না রে এ জানে গোবর দিলেও তো গাছ বড় হয়, কিন্তু তুমি এখানের মধ্যে এখানে গোবর, এখানে যদি মাটি, এটা ব্যবহার করতে যা লাভ হবে না। কারণ আইসিটিতে যেটুকু লিখবা ওইটুকু অল্প লেখা, নাম্বার বেশি, এটা মাথায় রাখবা। আইসিটি কিন্তু সৃজনশীল হইলেও এত বড় বড় কোনো আনসার না, আনসারগুলো ছোট ছোট। তো তোমার এখানে যদি আসে যে পরীক্ষাতে যদি আসে যে যৌন বিট এবং সংখ্যাসূচক বিট মানে কি করো, চিহ্নিত করো, তাহলে এই যে বাম দিকের যে 3টি সেগুলো হচ্ছে যৌন বিট, আর এই দিকের গুলো হচ্ছে সংখ্যাসূচক বিট। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝছো। এরপর ASCII 8, এই ASCII 8, তো ASCII 7-এর সাথে বামে আরেকটি বিট, মানে যেটাকে আমরা বলবো প্যারিটি বিট, একটি বিট মাত্র, ওটার নাম প্যারিটি বিট, যোগ করলে ASCII 8 তৈরি হয়। হ্যাঁ, ASCII 8 দ্বারা
2 ঘাত 8 অর্থাৎ 256টি অদ্বিতীয়ভাবে চিহ্ন কম্পিউটারকে আমরা কোডভুক্ত করতে পারি। বর্তমানে ASCII বলতে ASCII 8কেই বোঝায়। এইটা একটু ভালো করে মনে রাখো। এই যে এই কথাটা বর্তমানে এই কথাটা একটু ভালো করে মনে রাখো। বর্তমানে আসলে ASCII কোড বলতে ASCII 8 কোডকেই বোঝায়। তো ASCII যদি 8 কোডকেই বুঝাইলে এই দিকে দেখো আগে ছিল 7 বিটের কোড। ওকে, তো এখানে প্রথম 3টা বিট, বাম দিকের প্রথম 3টা ছিল জোন বিট আর ডান দিকের 4টা ছিল সংখ্যাসূচক বিট। কিন্তু তার আগে যেটা শুরুতে আরেকটা নতুন যুক্ত করলে সেটাকে বলে প্যারিটি বিট। সেটাকে কি বলবো আমরা? প্যারিটি বিট। এখানে মানগুলো চেঞ্জ হতে পারে, 0011 হতে পারে, সেটা আমার জানি কোনো লাভ নাই। আমার মেইন কথাটা হচ্ছে আগে তুমি বিষয়টা বুঝছো কিনা, আগে সেই জিনিসটা জানছো কিনা যে ASCII 8 এই ASCII 8 দ্বারা 8টি বিট, ASCII 7 বললে 7টা বিট। ওকে, যদি বলতো ASCII 7 তাহলে এইখান থেকে হয়তো 7টা, প্রথম 3টাকে বলতো জোন বিট আর পরের 4টাকে বলতাম সংখ্যাসূচক বিট। যেহেতু এখানে বলছে যে ASCII 8 তাহলে আরেকটা শূন্য এখানে যুক্ত হবে, বা এখানে যেটা যুক্ত হোক না কেন, এটাকে বলবো প্যারিটি বিট। এই 3টা হচ্ছে জোন বিট আর এটা হচ্ছে সংখ্যাসূচক বিট। এই গেল ASCIIর আলোচনা শেষ। আমাকে বলো তো ASCIIর আলোচনাটা তোমরা বুঝছো কিনা? দ্রুত গতিতে পড়াবো, শেষ। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ওকে, শুধু এই জিনিসটা বুঝলেই হবে। ASCII 7 ASCII 8 শুধু এই জিনিসটা বুঝো। ASCII 7 ASCII 8 শুধু এই জিনিসটা বুঝো। ASCII হ্যাঁ, তো সবাই বুঝতে পারছে। ASCII 7 ASCII 8 এই জিনিসটা বুঝো। এবার আসি EBCD IC কোড। EBCD IC এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটার পুনরূপটা, এটি 8 বিটের আলফা নিউমেরিক কোড। এই কোডের সাহায্যে ব্রিটিশ বর্ণমালাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। সর্বপ্রথম হয়েছিল আমেরিকান কোড, কারণ আমরা জানি পৃথিবীর মোড়ল হচ্ছে USA। কিন্তু ইউএসের পরে কিন্তু বর্তমানে ব্রিটিশদের সবচেয়ে বেশি হাঁক ডাক, খুব তাদের নাম, যাদেরকে আমরা বলবি ইউকে, ইউনাইটেড কিংডম। প্রথম হচ্ছে কিন্তু তোমার যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে যুক্তরাজ্য। খেয়াল করে দেখবা যুক্তরাজ্য এই দুইটা পৃথিবীর মোড়ল। প্রথমে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে যুক্তরাজ্য। যখন যুক্তরাষ্ট্র কোড তৈরি করছে তখন ব্রিটিশ চিন্তা করছে আরে আমরা পিছিয়ে থাকবো কেন, আমরাও কোড তৈরি করবো। ওই তাদেরটা হচ্ছে EBCD IC কোড। দ্বিতীয়তে তারা করছে কিন্তু তাদেরটা হচ্ছে EBCD IC কোড, আর এটার পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটি 8 বিটের আলফা নিউমেরিক কোড। এই কোডের সাহায্যে ব্রিটিশ যে বর্ণমালাগুলো সেগুলোকে কম্পিউটার আমরা কোডভুক্ত করতে পারি। তো এটার ব্যবহারটা কোথায়? এটা IBM মেইন ফ্রেম বা এর সমকক্ষ মিনি কম্পিউটারে EBCD কোড ব্যবহার করা হয়। ছোট যে কম্পিউটারগুলো, সেই কম্পিউটারগুলোকে আমরা কম্পিউটারগুলোতে এই EBCD IC কোড ব্যবহার করতে পারি। এটা নিয়ে তত বেশি আলোচনা নাই, এটা নিয়ে এত বেশি ভেজাল নাই। এটা থেকে কি শিখতে হবে? শুধু এটার পুনরূপটা শিখতে হবে। পুনরূপ শিখলে কি লাভ? পুনরূপ শিখলে আমাদের লাভ আছে, অনেক লাভ। কি লাভ আছে পরীক্ষাতে? এটা শুধু পুনরূপটাই আসে। এইবার বলো স্যার EBCD IC ডান, বলো আমাকে, বলো EBCD IC ডান, এটা বলো EBCD IC ডান, দ্রুত বলো। আমাকে বলো যে EBCD IC কোড ডান। দ্রুত বলো। সবাই লিখো EBCD IC ডান লিখো। যারা চলে যায় এদের কাছে মনে ভালো লাগে না। আরে আমার এত ধৈর্য, তোমাদের কোনো ধৈর্য নেই।
এটা বুঝছো? ওকে, এবিসিডি আইসি ডান। এইবার যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা কি? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এটা একটু বুঝো তো। আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার একটু ইউনিকোড সম্পর্কে একটু আমি বলি। ওকে, তো আমি তোমাদেরকে তার আগে একটা কথা বলিনি আজকের আলোচনার মধ্যে, যে আমি যখন 2022 সালে অনলাইনে ক্লাস নেই, 22 সালে, তখন এর নামটা কি আমি স্পষ্ট এখন মনে পড়তেছে না, নারায়ণগঞ্জের স্টুডেন্ট, নারায়ণগঞ্জ সম্ভবত মহিলা কলেজের স্টুডেন্ট হতে পারে। তো আমাকে বললো যে স্যার, একদিন আমাকে হঠাৎ করে বললো, ফোন দিয়ে বললো স্যার আইসিটির এইটা বুঝি না, একটু বুঝাই দেন। আচ্ছা বুঝে দিলাম। এরপর আমাকে বললো যে স্যার আপনি কি বিটিসি সম্পর্কে ভালো জানেন? বিটিএস সম্পর্কে আমি বললাম ও আচ্ছা 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 বিসিএস, হ্যাঁ বিসিএস তো, আচ্ছা বিসিএস সম্পর্কে তো আমার ভালো ধারণা আছে, হ্যাঁ আমি এটা দেবো, এটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আরে না স্যার, বিটিএস না, বিসিএস না, বিটিএস, বিটিএস। তখন আমি বললাম বিটিএসটাকে 22 সালের ঘটনা। তখন আমি বললাম বিটিএস জিনিসটা কি, আসলে তো আমার জানা নাই, বিটিএস জিনিসটা আসলে কি? স্যার এরা ব্যান্ড, এরা দেখতে অনেক সুন্দর, অনেক সুদর্শন, অনেক হ্যান্ডসাম। হ্যাঁ স্যার আপনি দেখেন, আপনি আমাকে নামগুলো বলেন, আমি আপনাকে নামগুলো বলি। আমি বললাম বলো। জাঙ্কু ছাং খুং ছা চিং ছা জাঙ্কু জুঙ্কু জাঙ্কা। স্যার এই জাতীয় নাম আমাকে কতক্ষণ বলা শুরু করলো। আমি বললাম এদের নাম তো আমি কখনো মনে রাখতে পারবো না। স্যার আপনি মুখস্থ করেন এদের নাম, এই আমার স্টুডেন্ট আমারে পড়াইতে আছে। আচ্ছা যাই হোক, তাই বললাম এদের কাজ কি? স্যার এরা আমার হাজব্যান্ড, এরা আমাদের ক্রাশ, বাংলাদেশে আমরা আর্মি, আমরা এইটা আমরা সেইটা। বললাম একজনে এতজনের আবার হাজব্যান্ড কেমনে হয়? স্যার হয়, আমরা বাংলাদেশিরা অনেক তাদেরকে ভালোবাসি, তারা যেখানে আসুক, যদি বাইরের মানে পার্শ্ববর্তী দেশ ভারতেও আসে তাও আমরা ছুটে চলে যাব, কাটা তারের বেড়া বেয়ে হলেও আমরা ওখানে চলে যাব। এখন এরা বিটিএস এর অনেক বেশি ভক্ত। এখন আমি প্রশ্ন করতেছি, আসলে স্যার বিটিএস এর ব্যাপারটা আপনি এখানে কেন আনলেন? কারণ এখন যেটা নিয়ে আলোচনা করব এটা আসলে বিশ্বের সকল দেশের ভাষার কোড। যেমন সে আমাকে একটা কথা বলছে যে স্যার আপনার ক্লাস আমি খুব ভালো লাগে, হ্যাঁ তারপর আরেকটা কথা বলছে সে, আমি বললাম এটাকে তুমি বিসিএস এর ভাষায় বলো তো, মানে দক্ষিণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজে বলো তো। তো সে আমাকে বলছে নানুন টাং সিং ইন খুরুল ছাল ইয়াহিয়া। বুঝছো নি? আমি আবার একটু বলি যে নানুন টাংসিন ইর খুরুল ছাল ইহে আহে, অর্থাৎ এইটাই হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভাষাটা। এখন যাই হোক সেই জিনিসটা কিন্তু না। এখন আমার প্রশ্নটা হলো স্যার এটার সাথে এটার কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। এর আগে আমরা দেখলাম দুইটা, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আর একটা হচ্ছে যুক্তরাজ্যের, দুইটা। কিন্তু বাংলাদেশ আমগো ভাষা কই? আমগো ভাষা কোথায়? এই আমগো ভাষাটাই হচ্ছে ইউনিকোড। চাইনিজ আই চা জানি চা চো চা চিচা চাও চো চা না নি চো চা পাচা চে চু চা 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 চো, এই ভাষাগুলো এগুলো কি ইউনিকোড। এরপরে আমরা বাংলাদেশের নোয়াখালীর আমরা আঙ্গ ভাই আঙ্গ হাতে আঙ্গ ইজ্ঞা আঙ্গ হিজ্ঞা, এই তুই হওয়ার কোটার কান্দা খোদার বাজবিজ্ঞা, এদিকে যা সেদিকে যা, এই যে কিছু ভাষা আছে নোয়াখালী অঞ্চলের, হ্যাঁ খোদার কাটাইল্লা, তোরে এইটাকে খাক, তোরে সেইটাকে খাক, হ্যাঁ তোর ওইটা পড়ক ওইটা পড়ক, তুই আল্লাহ হিরে না আনক, এই যে মন্দগুলা, এই যে গালিগালাজগুলা, এগুলোও কিন্তু আমাদের এই যে এই ইউনিকোড। ওকে, অর্থাৎ এটা আমগো দেশের ভাষা, আমরা এইভাবে কথা বলি। আমরা কথা বলতে গেলে আমরা যে ভাষায় কথা বলি সেটার নাম হচ্ছে মুরাদ টাকলা। মুরাদ টাকলা ভাষায় কথা বলি, মুরাদ টাকলা। তো আমরা মুরাদ টাকলা ভাষা কোনটা? যেমন আমি আজ ক্লাস করব, আমি আজ ক্লাস করব। এখন প্রশ্ন হলো যে স্যার এটাকে তো তুমি বাংলায় লিখতে পারছো, তুমি ইংলিশ ব্যবহার করে AMI, এ যে ক্লাস করব,
এই কথাটা যে তুমি লিখছো, তুমি তো চাইলে এটা বাংলা লিখতে পারতেছো, কিন্তু তুমি এটাকে ইংলিশে লিখে আমাকে বুঝাইতেছো, এটাকে বলে বাংলিশ। মানে বাংলারে ইংলিশ দিয়ে লেখা, এটার নাম হইলো বাংলিশ। কিন্তু এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মুরাদ টাকলা। মুরাদ টাকলা। এখন প্রশ্ন হলো, স্যার এটাকে মুরাদ টাকলা কেন বলা হয়? আসলে একটা সময় একজন একজনের ঠেট দিতেছে, কি বলতেছে, ওই বেটা বেয়াদ্দব পুনানের, তোর মুরুদ থাকলে সামনে আয়, মুরুদ থাকলে সামনে আয়, মুরুদ থাকলে সামনে আয়। বলছে ওই বেটা তুই এখান থেকে আমার ঠেট দাস, তোর কত বড় সাহস, মুরুদ থাকলে সামনে আয়। আসলে মুরুদ, মুরুদ রে লিখছে মুরাদ। আর থাকলে, এই যে টাকলা যেটাকে বললাম, থাকলে, টাকলে সামনে আয়। এখন এইটা দেখে বলছে কি রে, মুরাদ টাকলা সামনে আয়, কেমনে হইল? সে বুঝাইতে চাচ্ছে মুরুদ থাকলে তুই সামনে আয়, এনে বলছে মুরাদ টাকলা সামনে আয়। এই জন্য এই ভাষাটার নাম হচ্ছে মুরাদ টাকলা। চিন্তা করে এক, লেখে একরকম, বানান একটু ভুল হয়ে গেলেই ভেজাল। এটার নাম হচ্ছে মুরাদ টাকলা ভাষা। ওকে, তো যাই হোক, আমরা মুরাদ টাকলা বা এটা নিয়ে গুলমেলে আর ভুল করা যাবে না। আমরা ইউনিকোড নিয়ে আলোচনা করতেছি। এটা হলো আমাদের দেশের ভাষা, চাইনিজদের ভাষা। একটু আগে বললাম হিন্দি, হাম তুম সুফিয়ার কাটতা হো, যেটি বললে এটি আমি বুঝি না, কম বুঝি। এই ভাষা, এই ভাষা। তারপরে হচ্ছে তোমাদের সৌদি আরব কাফা আলুকা, হ্যাঁ হ্যাঁ, কাইফালিংটা, এইগুলো আর কি, এগুলো হলো সৌদি আরবের ভাষা। তো যাই হোক, ওই দেশের ভাষা, সব দেশের ভাষাকে আমরা ইউনিকোডের সাহায্যে প্রকাশ করতে পারি। ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড, মানে হচ্ছে সার্বজনীন কোড। বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করাকে ইউনিকোড বলে। ইউনিকোডের দ্বারা ওইখানে দুইটা দ্বারা, শুধু ওই দুইটা দেশ। আর ইউনিকোড দ্বারা বিশ্বের সকল দেশের ভাষাকে, আমি যে এইভাবে কথা বলি, আমরা যদি সিলেটটা হন, তার সিলেটটা ভাষায়, কেউ চট্টগ্রামের ভাষা আমরা বুঝি না, সেই ভাষা যে যে কথা বলে সেগুলোই কিন্তু ইউনিকোড। এটি 16 বিটের আলফা নিউমেরিক কোড। এই কোডের মাধ্যমে, কত বিটের কোড এটা? 16 বিটের কোড। এই বিটের সাহায্যে 2 রে 16 বার গুণ করলে হয় 65,536টি। অর্থাৎ 65,536টি বর্ণকে আমরা অদ্বিতীয়ভাবে চাইলে কম্পিউটারে কোডভুক্ত করতে পারবো এই ইউনিকোডের সাহায্যে। ওকে, ফলে অনেক দেশের ভাষা এই কোডের মাধ্যমে সহজভাবে প্রকাশ করা যায়। এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় বা বোঝানো যায়। তাহলে এটা সারা বিশ্বের মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ? বলো, সারা বিশ্বের মানুষের জন্য এটা আশীর্বাদ নাকি অভিশাপ? এটা বলো। ঠিক আছে, তাহলে জিনিসটা কি বুঝছো? বুঝছো। ওকে, এবার আসি, তোমার পরীক্ষাতে যে 4টা প্রশ্ন আসে বারবার, সেই 4টা প্রশ্ন আমি এখানে লিখে দিছি। তোমরা চাইলে এগুলোর উত্তর আমি দিয়ে দিব। স্যার উত্তর কি? উত্তর হচ্ছে এইটা। এই যে উত্তর কি? উত্তর হচ্ছে এইটা। এই 4টা প্রশ্নের উত্তরে তুমি এইটা লিখে দিলে উত্তর পাইবা 2 এ 2। ওকে, এবার প্রথম প্রশ্নটা হচ্ছে ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী। হ্যাঁ, সকল ভাষার জন্য উপযোগী। একটু আগে বললাম হাছা মছো আচ্ছা মাছা চিচু এই ভাষাগুলো চাইনিজ ভাষা, যদিও আমি হারি না। আচ্ছা, এই যে ভাষাগুলো, এগুলো আমরা কোন ভাষায় কথা বলবো? ইউনিকোড। তারপরে হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোডটির বর্ণনা দাও। কোডটি হচ্ছে ইউনিকোড। বর্ণনা বলতে ওইটা লিখে দিবা। ইউনিকোড সার্বজনীন কোড ব্যাখ্যা করা। হ্যাঁ, এটা সার্বজনীন কোড, প্রত্যেক দেশের ভাষাকে এর মাধ্যমে কোডভুক্ত করা যায়, এটা সার্বজনীন কোড। এরপরে ইউনিকোড বিশেষ ভাষাভাষী মানুষ, বিশ্বের ভাষাভাষী, দেখছিস বানান ভুল, বিশ্বের ভাষাভাষী মানুষের জন্য এটা আশীর্বাদ। হ্যাঁ সত্য, আশীর্বাদ তো। তাহলে ব্রিটিশদের কথা শুনছি কেমন? আশীর্বাদ তো। ওকে, এইবার আসি, উত্তর দাও, দ্রুত উত্তর দাও, শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, অভিনয়ের জন্য শ্বাস সেরা। হ্যাঁ, কোর্সে ভর্তি হইও, কোর্সে ভর্তি হইও, আরো ভালো কিছু পাইবা, বুঝছো নি? কোর্সে কিন্তু ভর্তি হইও সবাই, মজার মজার জিনিস আছে এটার ভিতরে। না হইলে, না ভর্তি হইলে বুঝবা না।
আচ্ছা ঠিক আছে, দ্রুত দ্রুত দ্রুত। কিরে আজকের ক্লাসে কি বিনোদন দিছিনি? বেশি না, মাত্র 10 টাকার বিনোদন দিছি, এনে সব কাটতেই গেছো, সামনে আরো দিমু। আচ্ছা ঠিক আছে, তো এটার উত্তর তো দিতে পারতেছো না। আচ্ছা শোনো, 8 বিটের কোড কিন্তু দুইটা, একটা হচ্ছে ASCII 8 বিট আছে, আরেকটা হচ্ছে EBCD ICD কিন্তু 8 বিট আছে। এই EBCD ICD কিন্তু 8 বিট। এই দিকে তাকাও, এই দিকে তাকাও, এই যে দেখো, এই যে দেখো, EBCD ICD কিন্তু 8 বিট। ওকে, একটা। তারপর হচ্ছে ASCII কিন্তু ASCIIর মধ্যে কিন্তু দুইটা আছে, ASCII 8ও আছে। এই দেখো ASCII 8, এই যে দেখো, এই দেখো ASCII 8। তাহলে 8 বিটের কোড যে দুইটা, এটার নাম কি কি? এরে তোমাদেরকে পড়াই এদিক দিয়ে তোমরা ভুলে যাও, এটা হইল নি? তাহলে প্রথমটা হলো ASCII, তারপরটা হলো EBCD IC কোড। BCD হচ্ছে 4 বিটের কোড, তাহলে এটা হবে এটা। এটা কি হবে? এটা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরেরটা। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়? অবশ্যই BCD না, এটা সংখ্যা। BCD হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল সংখ্যা। ASCII হচ্ছে আমেরিকানদের জন্য, আর এটা হলো ব্রিটিশদের জন্য, আর আমরা বাংলাদেশের গরিব মানুষ, আমাদের জন্য হচ্ছে ইউনিকোড। আমাদের জন্য কি ইউনিকোড? ওই যে তোমরা যে আমার যে লিখতে আসো, স্যার আজকে হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে গেছে, এই যে কথাটা যে লিখছো, এই কথাটা কিন্তু ইউনিকোড দিয়েই লিখছো। ওকে, ইউনিকোড দিয়ে লিখছো। আর যারা লিখছো বাংলাটাকে ইংলিশে লেখো, তারা হচ্ছে মুরাদ টাকলা। তারা কি? মুরাদ টাকলা। ওকে, হ্যাঁ আমি পারছি, অসংখ্য ধন্যবাদ, তোমরা পারছো। যারা পারছো তাদের জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে পরিবেশ বন্ধু গাছ, রয়েছে কম্পিউটার, সবগুলো নিজের টাকা দিয়ে নিজেরা কিনে নিবা। আচ্ছা যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি পরেরটাতে। ইউনিকোড কত বিটের কোড বলো তো? ইউনিকোড কত বিটের কোড? কে মনে রাখতে পারবা? মনে রাখছো? লেখো। যারা ভর্তি হয়েছে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ভর্তি হয়ে যাও। আমি কিন্তু আবার হকারের মতো হকারগিরি করতে পারি না ভর্তি নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো নি হবে। ওকে 16। আরেকটা আছে নি? আছে, এটা একটু করে দাও। BCD এর পূর্ণরূপ কি? আজকে যা যা আলোচনা করছি সব আবার পরীক্ষা নিয়ে নিচ্ছি। কেয়া কসমেটিক, কি কসমেটিক না, কেয়া কসমেটিক। ওকে, এবার আসি BCD এর পূর্ণরূপ কি? BCD বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি বার আছে হবে না, বেস্ট আছে হবে না, এখানে কম্প্যাক্ট আছে হবে না, তাহলে বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল হচ্ছে BCD কোডের পূর্ণ রূপ। এটা করে দাও দ্রুত, অনেক রাত হয়ে যাচ্ছে তাই না, স্টুডেন্টের জন্য চলে যাচ্ছে। ভর্তি কেমনে হব এটা অনেকক্ষণ ধরে কইতে আইতেছে, কিন্তু লজ্জায় পারে না। লজ্জার মাথা খেয়ে আমাকে একটা মেসেজ দাও। ওকে, লজ্জার মাথা খেয়ে একটা মেসেজ দাও। আমি তোমাকে রিপ্লাই করে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। ওকে, তাহলে সবাই লিখতেছ কি হবে? এটার উত্তর বলো। সহজ, একদম সহজ। 2 এর মান বাইর করবা। 2 এর মান হচ্ছে এইটা, 7 এর মান হচ্ছে এইটা, 5 এর মান হচ্ছে এইটা। দেখছো স্যারের ক ক ক ক ক ক। ওকে, ক আনসার হবে ক। কি রে, কেউ বলে খ? আমি তো বুঝলাম না। না সরি ক না, গুড। হ্যাঁ 2 এর মান বের করবো। 2 এর মান কত আছে? এইটা, হ্যাঁ এইটা গুড। খ খ খ খ ক না, কারণ এই হলো 2 এর মান।
2 7 এর মান 5 এর মান, ঠিক আছে 275। খ হবে, আনসার হবে খ, আনসার হবে খ, আনসার হবে খ। ওকে, আনসার হবে খ, ঠিক আছে। এই যে নাম্বার, গুড। কল দিয়ে যদি কেউ কথা বলতে চাও সে স্যার আপনার সাথে কথা আছে, আমরা আপনার আইসিটি কোর্সে ভর্তি হব, তাহলে এখানে কল দিবা, এটার নাম হইলো কল, মানে ফোন আর কি, হ্যালো বলবো এখানে। আর যদি কেউ স্যার হোয়াটসঅ্যাপে আপনার সাথে মেসেজ দিব, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। এটা তো হোয়াটসঅ্যাপ আছে, এটা তো চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, এটা তো চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। কারো যদি কথা বলার থাকে তাহলে এই নাম্বারে সরাসরি কথা বলবো যে স্যার আমরা আপনার এই কোর্সটা করতে চাচ্ছি বা ভর্তি হতে চাচ্ছি। এতক্ষণ যাই মজা করলাম, যাই আসলে মজার কথা বললাম, যাই হোক জিনিসগুলো আসলে তোমাদের বোঝানোর স্বার্থেই বলছি। ওকে, এই যে ইউনিকোড জিনিসটা বুঝছো, এটা তো জানা ছিল না, আজকে জানছো, শিখছো। আইসিটিটা আসলে মজার সাবজেক্ট, মজার বিষয় যদি আমরা রোমান্টিকতার সাথে পড়াই। তো এই নাম্বারে দ্রুত যোগাযোগ করে দিবা, ফোন দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, স্যারে তোমাদের ভর্তি কনফার্ম করে দিবে। 15 তারিখ থেকে ক্লাস, 100 জন হলে আর ভর্তি নিব না, দ্রুত গতিতে তুমি তোমার সিটটা আসনটা অবশ্যই ফিল আপ করে নাও। এই নাম্বারে হয়তো ফোন দিয়ে বা মেসেজ দিয়েও বলতে পারো যে স্যার আমার নামটা আপনি লিখে রাখেন, আমি ভর্তি হয়ে যাব, তাও বলতে পারো, আমি ইনশাল্লাহ তোমার নামটা লিখে রাখবো। ওকে, যেহেতু সময় কম আর সময় গেলেও সাধন হবে না, খুব দ্রুত গতিতে তুমি তোমার মতো করে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিও। স্ক্রিনশট করে রাখো অথবা খাতার একটা কর্নারে লিখে রাখো। আর অবশ্যই যারা 1 থেকে 7 পর্যন্ত লেকচারগুলো লিখছো, আমাকে দয়া করে অনুগ্রহ করে এখানে যে কোনো একটা নাম্বারে আমাকে অবশ্যই সেই নোটগুলো দিও। আমি সেই নোটগুলো আমরা অবশ্যই আমার পেজ থেকে পোস্ট করব, তোমার নাম লিখে পোস্ট করব। তুমি চিন্তা করো, 1,80,000 স্টুডেন্ট যেই আমার পেজের সাথে যুক্ত, অফিসার পেজের সাথে, সবাই তোমাকে দেখতেছে, সবাই তোমার হাতের লেখাটা দেখবে, সবাই তোমাকে মাশাআল্লাহ মারহাবা সাখাবা বলবে। খুব ভালো না? সুন্দর না? অবশ্যই সুন্দর। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই নেই। সবাই তোমাকে অনেক বেশি আদর আপ্যায়ন করবে, কোনো টেনশন নেই, চিন্তা নাই, প্যারেশান নেই। ওকে, তো বাচ্চারা আজকে এইটুকু পর্যন্তই থাক। আজকে আমরা চলে যাচ্ছি, তবে যাচ্ছি না ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসে আবারও আমরা তোমাদের সাথে এসে হাজির হব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর বলবো না, নাহলে পুলিশে ধরবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, শুভরাত্রি।